নমস্কার, ওয়েলকাম টু ইজি রেসিপি। আমি কড়াইতে 4 থেকে 5 চামচের মতন সর্ষের তেল দিয়ে নিচ্ছি। আমি রান্নাটা সর্ষের তেলে করব। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে নুন হলুদ মাখানো রুই মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। আমি এখানে গাদা পেটি 2 রকমের মাছের টুকরোই নিয়েছি। মাছগুলোর একটা পাশ ভাজা হয়ে গেলে উল্টে আমি আরেকটা দিকও ভালোভাবে ভেজে নেব। আমি এখানে কিন্তু মাছগুলোকে খুব হালকা ভাজছি, কড়া করে ভাজার কোনো রকম দরকার নেই, তাহলে ঝোলের মধ্যে যখন দেব মাছগুলো তখন সফট থাকবে। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এক এক করে তুলে নেব। মাছ ভাজার তেলের মধ্যে এবার আলু আর পটলগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। আমি এগুলোকে প্রথমে খুব ভালোভাবে একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দেব হলুদ। তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে সামান্য আলু পটলগুলোকে নাড়াচাড়া করার পর আমি চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আলু পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে আমি 2 টুকরো করে নিয়েছি। ফোড়নটাকে খুব ভালোভাবে প্রথমে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো। আমি এখানে মাঝারি সাইজের একটা টমেটোকে টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাই ইউজ করেছি। এবার টমেটোটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই আমি চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করব। দেখুন চাপাটা আমি খুলে দিয়েছি, টমেটোটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। আমি প্রথমে দিয়ে দিলাম আদা বাটা। আমি এখানে 1 চামচের মতন আদা বাটা দিয়েছি। লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো। এবার শুকনো মশলাগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দেব। প্রথমে অল্প করে আমাকে অ্যাড করতে হবে জলটা, তারপরে আবার কিছুক্ষণ মশলাটাকে কষাতে হবে, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে না আর কষানোটাও খুব ভালো হয়। আরও একবার ভালোভাবে কষানোর পর আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করতে থাকবো। কিছুটা জল দেওয়ার পর যখন আবার ফুটে উঠবে তখন কিন্তু আবার যতটুকুনি জল প্রয়োজন হবে সেই ততটুকুনি জল আমি ইউজ করব। জলটা সামান্য ফুটে উঠেছে, প্রথমে আমি আলু আর পটল যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আলু আর পটল দিয়ে মশলার মধ্যে সামান্য নাড়াচাড়া করার পর আমি এটাকে কিছুক্ষণ কষতে দেব। আর কষানো হয়ে গেলে আমি চাপা দিয়ে দেব, যাতে মশলাটা আলু আর পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। স্বাদ মতন লবণ আমি দিয়ে দেব। এই সময় একবার দেখে নেবেন, লবণ যদি প্রয়োজন না হয় তাহলে না দিলেও হবে।
আলু আর পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সামান্য নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেবো জল। আমি এখানে উষ্ণ গরম জল ইউজ করছি। আপনারা ঝোল যতটা পছন্দ করেন সেই অনুযায়ী জলটা ইউজ করতে হবে। জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। এই সময় একবার লবণটা চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে লবণটা ইউজ করতে হবে। এবার আমি চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য ভালোভাবে ফুটতে দেব মাছটাকে। দেখুন মাছটা ভালোভাবে ফুটে গেছে আর মাছটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব।